আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি আমি বলবো আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন 100 রুপায় হাত হয়েছে গুলিবদ্ধ ছিলেন দোষরদেরই হবে না। আমরা থানায় ওখানে গেলাম বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন তো আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সাধারণ ভাই বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশকে পুড়িয়েছেন। ভাই সেই অভিনেতা সে অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই বৈষম্য পক্ষে এই সিদ্দিক এই কুলাঙ্কার এই জঘন্যতম লোক সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে, আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। এই স্পষ্ট বার্তা